হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা তিনজন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বেরোতে বেরোতে তবুও 9:30 বেজে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো। সেদিন ছিল সাথীর বিয়ে, প্লাস দুটো পার্টিওয়ার মেকআপও ছিল আমাদের। তো গিয়েই দেখো ওপরে এসেছিলাম সাথীর সাথে দেখা করতে, গিফট দিতে। তো গিয়ে দেখি এখানে রিয়া পিসি টিসি সবাই ওরা ফটোশ্যুট করছিল আর সাথীও এখানে বসেছিল, ওর হচ্ছে যে মেকআপ আর্টিস্ট, যে কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা এখানে চলে এসেছিলাম, ওকে গিফট দিলাম, ওর সাথে একটা ফটো তুললাম, তারপরে একটু গল্প করে চলে এসেছিলাম নিচে, কারণ বাবু ছিল। আর তারপরে নিচে আসতে না আসতেই আমাকে জিজ্ঞেস করছিল যে আমার বর চলে এসছে নাকি, সবাই চলে গেল কেন। আমি বললাম না না, কই না তো। তারপরে গিয়ে নিচে গিয়ে দেখি যে হ্যাঁ, বর এসেছিলো, বরযাত্রী তখন ঢুকে গেছে। তো দেখো সবাই এখানে দাঁড়িয়েছিলাম বর দেখবো বলে। তো যাই হোক, বেজে গেছিলো প্রায় তখন রাত 10টা 10:30 বলে আমরা লেট করিনি, খেতে বসে পড়েছিলাম। আর খেতে বসে পড়েছিলাম তার আরেকটা কারণ হচ্ছে, আমি যেহেতু বললাম দুটো পার্টিওয়ার মেকআপে গেছিলাম, ছেলেটাকে ঠিকঠাকভাবে খাওয়ানো হয়নি সন্ধ্যা থেকে। আর ও সেদিন উঠে গেছিলো দুপুরবেলা তাড়াতাড়ি, ঘুমায়নি বেশিক্ষণ, ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, ভেবেছিলাম ওকে নিয়ে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেবো। তো যাই হোক, এখানে দেখো এখানে কাকিমা টাকিমা সবাই খাচ্ছিলো, একটু ইয়ার্কি ঠাট্টা মারছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে বাড়ি চলে গেছিলাম ছেলেকে ঘুম পাড়াতে, কিন্তু ও ঘুমায়নি। তারপর সব কিছু রেডি, মানে সব শাড়ি টাড়ি খুলেও ফেলেছিলাম যে না আর যাবো না। তারপর যাই হোক, আবার রিয়া পিসি এলো, বললো যে বাসর, সবাই নাচ গান করবে, দেখবি তো চল। তো তার মধ্যেই দেখো একটু ভিডিও ক্লিপ ছিল আমার কাছে, ওরা যখন মালা বদল করছে ওদের বিয়ের। আর এই যে হচ্ছে সাথীর বর, আমাদের জামাইবাবু। তো যাই হোক দেখো, আর এই যে এটা হচ্ছে সিঁদুরদানের পরে। তো আমি তখন ছিলাম না, এটা অন্য একজনের কাছ থেকে ভিডিও ক্লিপটা নেওয়া, ওই জন্য ক্যামেরাটা একটু মানে ভিডিও কোয়ালিটিটা একটু কেমন লাগছে। তো যাই হোক, তো তারপর দেখো আমি চলে গেছিলাম রাত তখন 12:30টার দিকে আবার। তো এখানে গিয়ে দেখি বোনরা সব নাচছিল, ওকে ডেডিকেট করে, ওরা অনেক দিন থেকে নাচটা প্র্যাকটিস করেছিল। এই যে বাসরে দেখো, আর এটা হচ্ছে যার হাতে ব্যান্ডেজ করা, এটা হচ্ছে ওর কাকার মেয়ে, সে তো বিয়ের 2-3 দিন আগেই হাত ভেঙে বসে আছে। তো যাই হোক, এখানে বসে বসে দেখো নাচ দেখছিলাম, তখন প্রায় পৌনে 1টার দিকে বসে রয়েছি। তো দেখো এই যে নাচ দেখতে দেখতে তারপরে আমরাও কিছু নাচ স্টার্ট করেছিলাম, লাস্টে দেখতে পাবে, মানে একটুকুনি নেচেছিলাম। তো যাই হোক, ওদের নাচ অনেকক্ষণ ধরে এনজয় করেই কয়েকজনই ছিল। তো দেখো এই যে আমরা সবাই মিলে বর বউকে নিয়ে নাচছিলাম। কী গানে নাচছিলাম তোমরা বুঝতে পারলে কমেন্টে জানিও। এই দেখো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। সারাদিনটা খুবই বিজি ছিলাম, খুব কষ্ট হয়ে গেছিলো, তারপরেও গেছিলাম রাতে বিয়ে বাড়িতে, যে না একটু যাই, সবাই আসবে, একটু মজা হবে, ওই জন্যই। না হলে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, দুটো মেকআপ করে এসে। একটা যেহেতু বাড়িতে এসেছিলো অসুবিধা হয়নি, কিন্তু একজনের বাড়িতে গিয়ে করতে আর কি প্রথমে দেখিয়েছিল যে মেকআপটা, তো একটু ছেলেকে নিয়ে টানতে টানতে যাওয়া আসা প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।